মিরপুরের সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্টে ঢুকেই চমকে গেলাম। ভাই এটা কি আদৌ মিরপুর? গাইজ আজকে আমি তোমাদের এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো, ভাই তোমরা আমার ভিডিও দেখা বাদ দিয়ে এখনই চলে যাবা। ভাই রেস্টুরেন্টটা এতই সুন্দর, আর তোমরা তো জানো তোমাদের ব্লগাররা ভাই সবসময় তোমাদের ইউনিক রেস্টুরেন্ট সাজেস্ট করে। তো আজকে হচ্ছে আমি দ্য স্কাই লঞ্চ হচ্ছে সম্পূর্ণটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। প্রথম হচ্ছে কোনো রেস্টুরেন্ট হচ্ছে আমি রাতে এক্সপ্লোর করতেছি, তার মানে বুঝতেই পারতেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। তো গাইজ চলো আমরা হচ্ছে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি এখন কোথায় আছি জানো? মিরপুর এক সোনি স্কোয়ারের সামনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। আর আজকে আমি তোমাদের কোথায় নিয়ে যাব জানো? আমি আজকে তোমাদের হচ্ছে স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখাবো। আজকে আসছিলাম হচ্ছে মিরপুর 11 দ্য স্কাই মুন লঞ্চ রুফটপ রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে। ভাই ওই রেস্টুরেন্ট তো ব্লগ করে আমি যেহেতু যাচ্ছিলাম তাই বললাম দ্য স্কাই লঞ্চ রেস্টুরেন্ট একটা ব্লগ করি, তাই চলে আসলাম হচ্ছে। আর এখন হচ্ছে আমরা সিনেপ্লেক্সের উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যারা যাইবা সবাই তো লিফটে যাইবা, আর আমিও লিফটে চলে আসছি। লিফটে করে আমি ডিরেক্ট পাঁচতলা চলে যাচ্ছি। মিরপুর নিয়ে প্রায় হচ্ছে আমার অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে কভার করা শেষ, শুধুমাত্র বাকি ছিল স্কাই লঞ্চটা। তো আজকে হচ্ছে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে স্কাই লঞ্চ, তা হচ্ছে তাড়াহুড়া করে আমি ভিডিওটা মেক করতেছিলাম। আর দেখো গাইস উপরে ডেকোরেশনটা কতটা সুন্দর লাগতেছে, একবার সন্ধ্যার টাইমে আসছি, লাইটিং গুলো দেখে তো অনেক সুন্দরভাবে ডিজাইন করছে তারা, দেখেই কিন্তু ভালো লাগতেছে। আমরা এখন হচ্ছে রুফটপে আসলাম, তাড়াহুড়া করতেছি, আমাদের স্কাই লঞ্চে দেরি হয়ে গেছে ইয়াতে মিরপুরে 12তে। তোমরা তো জানো সব রেস্টুরেন্ট হচ্ছে আমি দিনের বেলা ভ্লগ করি। ভাই আমি শুধু দিনের ফুটেজ গুলো নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছি। ভাই আমি এত তাড়াহুড়া করছি, আর এখানকার ডিজাইনটা দেখো কতটাই সুন্দর লাগতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি তাড়াহুড়া করে ফুটেজ গুলো নেওয়ার চেষ্টা করছি, তাও কিন্তু ফুটেজ এরকম সুন্দর আসে নাই। যদি আমি দিনের বেলা তোমাদের রেস্টুরেন্ট এক্সপ্লোর করতাম না, তাহলে আর একটু বেটার করে দেখাইতে পারতাম। কিন্তু দ্য স্কাই মুন লঞ্চে আমাদের একটু দেরি হয়ে গেছিল। আর উপরের যে আমরা রুফটপের ভিউগুলো আমরা আগেই নিয়ে নিচ্ছি, যদি সন্ধ্যা হলে কেমন লাগবে জানি না, তাও আমি উপরের ভিউটা নিচ্ছি, কিন্তু সুন্দর লাগতেছে কিন্তু দেখে। তো আমরা এত তাড়াহুড়া করতেছি কেন? আমরা হচ্ছে নিচে হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে হচ্ছে আমরা 2 ঘন্টা পার করছি, এই জন্য আমরা দিনের ফুটেজটা নেওয়ার জন্য এত এত তাড়াহুড়া করতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে রুফটপ থেকে হচ্ছে নিচে চলে আসলাম। উপরে তো তোমাদের দেখাবো, নাইট ভিউ তো দেখাবো, তারা একটু দিনের ভিউটা দেখায়। আর এখানে ঝর্ণা ছালে না এত ভালো লাগে যা বলার বাইরে। আর এখানে এত বড় রেস্টুরেন্ট, ভাই আমি কি এমনি এমনি বিলাসবহুল বললাম? মানে এখানে এত ছবি তোলার জায়গা আছে, তোমরা এখানে 1-2 ঘন্টা ধরে খালি ছবি তুলতে পারো। মানে এত সুন্দর সুন্দর প্লেস আছে। আর কার জন্য এখানে আজকে বার্থডে গেছে আরিশার, যদি আরিশা এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানায়। জাস্ট দেখো এখান থেকে রেস্টুরেন্টটা দেখে কতটাই সুন্দর লাগতেছে। ভাই আমি যদি একটু আরেকটু দিনের বেলা দুপুর টাইমে রেস্টুরেন্টের ব্লগটা বানাইতাম না, একটা অনেক সুন্দর একটা ব্লগ বানাইতে পারতাম। বাট এখন সন্ধ্যার সময় কেমন ফুটেজ আসতেছে, আর এখানে কিন্তু প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবো সাইড দিয়ে, ঠিক আছে? আলাদা কিন্তু বসার জায়গা আছে। এই কর্নারটা না কাপলদের জন্য কাজে লাগবে। ভাই আমার মতো সিঙ্গেল মানুষ তো কোনোদিন কাপল নিয়ে এখানে বসতে পারবো না। তো তোমরা যারা আসো এখানে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবা, ঠিক আছে? কর্নারের সাইডে। আর এখানে একজন কে যেন আজকে একটা রিজার্ভ করে গেছে, রিজার্ভ বুকিং করা আছে এটা। সো আমি এই প্রথম মনে হয় কোনো রেস্টুরেন্টে এত তাড়াহুড়া করে ভ্লগ বানাচ্ছি। সো আমি এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আর রেস্টুরেন্টটা কত বড়, মানে বিলাসবহুল রেস্টুরেন্ট। দেখো এইখানে পুরো হচ্ছে দুবাইয়ের মতো একটা ফিল দিবে, নিচে হচ্ছে স্মোকিং জোন আছে, আর উপরে থেকে কিন্তু ভিউটা পুরো একটু দুবাইয়ের মতো একটা ভাইবস দিবে এই জায়গাটা। দিনের বেলা কিন্তু অনেক সুন্দর ছবি ওঠে এইখানে। মানে আমার পার্সোনালি জায়গা রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে। তোমরা তো ইউনিক ইউনিক ব্লগ চাও তাই না? তোমাদের জন্য এত কষ্ট হয়ে গেছে, এত রেস্টুরেন্ট আমি খুঁজে খুঁজে বের করি। তোমরা গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও। এমন করো কেন? আর কমেন্টস তো বলবা, ভালো হইলে বলবা, খারাপ হইলে বলবা, এমন করতেছো কেন? একটা সাবস্ক্রাইব করেই দাও না। গাইস এই প্রথম হচ্ছে আমি লিটারালি এত তাড়াহুড়া করে ভিডিও মেক করতেছি, মানে একটা রেস্টুরেন্ট আমাদের কভার করতে করতে দেন এত লেট হয়ে গেছে, তাই হচ্ছে একটু পর হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। বাট রাতের ফুটেজ তোমাদের দেখাবো। বাট এই প্রথম হচ্ছে আমি না এত তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? জানি না কেমন বানাতে পারতেছি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? চেষ্টা করবো সবথেকে দেখানোর জন্য। আমরা এখন এইখানে নিচ থেকে হচ্ছে ঘুরে চলে আবার রুফটপে চলে যাব। রুফটপটা একটু এক্সপ্লোর করে আমি তোমাদের হচ্ছে নিচেরটা এক্সপ্লোর করবো, ঠিক আছে? সত্যি বলতে আমি কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না। অনেক তাড়াহুড়োর মধ্যে আমার ব্লগটা করতে হয়েছে, আমি জানি না কতটুকু তোমাদের দেখাইতে পারছি বা পারবো। বাট আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে। আমি এইভাবে কোনো সময় রেস্টুরেন্টে এত তাড়াহুড়ো করে ব্লগ বানাই নাই, আমি জানি ভিডিওটা ওইরকম সুন্দরও হয় নাই। আর আমরা চলে আসলাম উপরে। এত বড় রেস্টুরেন্ট, ছবি তুলতে ভিডিও করতে করতে তো 1-2 ঘন্টা এমনিই চলে যাবে। আমাদের হচ্ছে এই সাইডটা বাকি ছিল, তাও আমরা এই সাইডটা কমপ্লিট করে ফেলাম স্কাই লঞ্চ। তো গাইস তোমরা যারা যারা এখন পর্যন্ত লাইক দাও না ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দাও। আমি জানি আজকে ভিডিও তোমাদের মন মতো আমি বানাইতে পারি নাই। প্রথমবারের মতো হচ্ছে আমি আসলাম মিরপুর স্কাই লঞ্চে। ভাই তোমরা তো জানো হচ্ছে সবসময় হচ্ছে আমি দিনে ভিডিও বানাই, বাট এট ফার্স্ট হচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে হচ্ছে নাইট ভিউ করতে আসছি। আর এই হচ্ছে মিরপুরে দ্য স্কাই লঞ্চ। ভাই মিরপুরে এমন কোনো রেস্টুরেন্ট নাই যে যেখানে তোমাদের ব্লগার আনা ভাই যায় নাই। আর এট ফার্স্ট নাইট ভিউতে কিন্তু এই রেস্টুরেন্টে আসলাম, বাট এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হচ্ছে এক্সপ্লোর করা, তা হচ্ছে নাইট ভিউয়ে। তো জানি না ফুটেজ কেমন আসতেছে, ফার্স্ট টাইম ট্রাই করতেছি।
এই পর্যন্ত আমি মিরপুর নিয়ে যত রেস্টুরেন্টে ব্লগ বানাইছি সবকিছু কিন্তু আমি দিনের বেলা ব্লগ করছি, রাত্রে ওইরকম ফুটেজ আসে না, তাই হচ্ছে আমার রাতে কোনো সময় ব্লগ করা হয় নাই। এই ফার্স্ট টাইম হচ্ছে স্কাই লঞ্চ নিয়ে হচ্ছে আমি রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছিলাম, এই জন্য অনেক তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে রাতের ভিউ, রাতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। রাত্রে কিন্তু তোমরা যারা আসবে আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করি, আমি কিন্তু সবাইকে রাত্রে রেস্টুরেন্ট আসার জন্য সাজেস্ট করি, বাট এই প্রথম হচ্ছে আমি মানুষকে হচ্ছে সাজেস্ট করি তোমরা অবশ্যই দিনের বেলা আসবা। তোমাদের ব্লগার আনা ভাই সবসময় মানুষকে সাজেস্ট করে হচ্ছে রাত্রেবেলা রেস্টুরেন্টে, আর আজকে আমি এখানে এসে তোমাদের সাজেস্ট করতেছি দিনের বেলা। ভাই পিছনে যে ভিউটা দিতেছে পুরো একটা ভিউ পাই দিতেন না, আর আমি ঘুরি টুরি করে চুলের অবস্থা দেখছো কি অবস্থা গেছে, আর ঠান্ডা। তোমরা যারা আসবা অবশ্যই দিনের বেলা আসবে, ঠিক আছে? দেন পিছনের যে ভিউটা রেস্টুরেন্ট, আমি জানি না ভিউটা আমি কেমন বানাইতে পারবো। এখন হচ্ছে তোমাদের ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো। এতক্ষণ তো রুফটপ করলাম, আউটডোর করলাম, আর এখন হচ্ছে তোমাদের চলো ভিতরের ইন্টেরিয়রটা দেখা যাক। আমার প্রত্যেকটা ব্লগে হচ্ছে আমি রেস্টুরেন্ট গুলোতে আগে আমার ভিতরের ইন্টেরিয়রটা দেখাই। ভাই আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভাই নাইট ভিউটা তো আমার লাগবে না, আমার দিনের ভিউটা লাগবে, তাও আমি চেষ্টা করছি দিনের ভিউ আর নাইট ভিউ দুইটাই নেওয়ার জন্য। আর আমি আজকে তোমাদের সবার শেষে হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি। ভিতরের ডেকোরেশনটা দেখে কিন্তু ভালোই লাগতেছে। তোমরা কে কে গাইস এই রেস্টুরেন্টে আসছো অবশ্যই কমেন্টস করে জানাও। আমি জানি তো ভাই আমার আগে তোমরা সবাই চলে গেছো, বাট আমি হচ্ছে সবার পরে হচ্ছে এই রেস্টুরেন্টে ব্লগ বানাইলাম। দেখো এখানে কিন্তু একটা ভাইবসটাই কিন্তু আলাদা আসবে। ভাই আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে আমি ঠিকমতো ভয়েস ওভার দিতে পারতেছি না। গাইস প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও না, আর কমেন্টস করে বলো গাইস, ভালো হইলো বলো খারাপ হইলো বলো, ঠিক আছে? কিন্তু সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করতে হবে। আমি অসুস্থ হয়ে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি শুধু তোমাদের জন্য। পুরো রেস্টুরেন্টে হচ্ছে আমার খাবার করার শেষ, ঠিক আছে? আর তোমরা কিন্তু চাইলে আসতে পারো, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। মানে এত বড় রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারো প্রত্যেকটা কর্নার বা কিনারে। আর এখন তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবো, আর এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন আকর্ষণ হচ্ছে ফটোশুট করার জন্য, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ছবি তুলতে পারো। তাদের রিসিপশনে এত সুন্দর একটা ফটো কর্নার দিয়ে দিছে ভাই, এটা হইলো, এটা তো আলাদা জায়গায় দিতে পারতো। আর আমি আর কি এখানে ঘুরে ঘুরে দেখতেছি, ঠিক আছে? মানে দাঁড়ায় থাকতে থাকতে পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই একটু বসলাম। তো চলো এখন তোমাদের একটু খাবার রিভিউ দিই। যদিও গাইস আমরা অনেক ভরপুর খেয়ে আসছি এই রেস্টুরেন্টে, জাস্ট একটা ভিডিও করার জন্য আমরা এখানে হচ্ছে একটা ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, ঠিক আছে? 600 টাকা হচ্ছে আমরা ফ্রাইড রাইসটা নিয়েছি। ভাই মেনুর যে আমরা ভিডিও করবো, মেনুটা রেখে গেছি হলো আইসা করবো, বাট দেখে আইসা মেনু নিয়ে চলে গেছে তারা, ঠিক আছে? মানে একটু খাবারটা কিন্তু এক্সপেন্সিভ আসছে রেস্টুরেন্টে। আমি আগেই বলে নিতেছি সব রেস্টুরেন্টের ব্লগে মেনু দেখায়, বাট এটাই হচ্ছে মেনুটা দেখাতে পারলাম না। তো তোমরা চাইলে রেস্টুরেন্টে আসতে পারো, খাবার প্রাইসটা একটু রিজনেবল আছে। 600 টাকার মধ্যে কিন্তু তোমরা ফ্রাইড রাইস পেয়ে যাবে। ফ্রাইড রাইসটা কিন্তু অনেক মজা ছিল, একটা অনেস্ট রিভিউ করছি। আমার কাছে পার্সোনালি ফ্রাইড রাইসটা ভালোই লাগছে। আমরা জাস্ট একটা ফ্রাইড রাইস অর্ডার করি, রাইসটা ট্রাই করতেছি। একদিন হচ্ছে আমরা দুইটা রেস্টুরেন্ট কাভার করতেছি, যদিও জানি না রাতের ফুটেজটা কেমন আসতেছে। একটা চিংড়ি মাছ আছে জোস, কিন্তু ফ্রাইড রাইস চিকেন ভালো। শুধুমাত্র তোমাদের একটা রিভিউ দেওয়ার জন্য হচ্ছে ফ্রাইড রাইসটা নেওয়া। ভালোই গাইস, তোমরা কিন্তু আসলে ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারো কম টাকায়। অনলি 600 টাকায় হচ্ছে ফ্রাইড রাইসটা। ওকে, তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম না তোমাদের ব্লগার আনা ভাই রাত্রে কোনো রেস্টুরেন্ট রিভিউ করতেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে নি, এই ফ্রাইড রাইসটা না 600 টাকা, তা হচ্ছে 1:2, কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে? তোমরা দুইজনে কিন্তু খেয়ে শেষ করতে পারবে না, সো আমরা এটাই নিই। আর গাইস এই ছিল হচ্ছে স্কাই লঞ্চের সম্পূর্ণ একটা ব্লগ। আমি নিজেই বলতেছি আজকের ব্লগটা আমি ওইরকম সুন্দরভাবে বানাইতে পারিনি। সো আজকে হচ্ছে এই যে দেখতেছো স্কাই মুন লঞ্চ রুফটপ রেস্টুরেন্ট, এই ব্লগটা কিন্তু তোমরা সবাই দেখবা, ঠিক আছে? মিরপুর 11 ভাই, পুরো প্যারিস থিমের একটা রেস্টুরেন্ট, পুরো হোয়াইট একটা থিমের একটা রেস্টুরেন্ট। সো স্কাই মুন লঞ্চ রেস্টুরেন্টের ব্লগটা কিন্তু সবাই দেখবা। এই ব্লগটা বানাইতে গিয়ে ওই ব্লগটা আমি প্রপারভাবে আজকে বানাইতে পারিনি। তো গাইস কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। যদি গাইস ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করবা, ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর বলো চল বন্ধু আমরা ওই রেস্টুরেন্টে চলে যাই। সো আল্লাহ হাফেজ গাইস।